আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর কাবুল দাবি করেছে তাদের অভিযানে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। অন্যদিকে সংঘর্ষকালে আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি দখলে নেয়ার দাবি করেছে ইসলামাবাদ। এ ঘটনায় ইরান, কাতার ও সৌদি আরব উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। চলতি সপ্তাহের শুরুর দিকে কাবুলে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ওই সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে পাকিস্তানের বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ আফগান বাহিনীর হাতে এসেছে বলে দাবি করা হয়। আফগানিস্তানে তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে। অভিযানে ২০ জনের বেশি তালেবান সেনা হতাহত হয়েছেন বলেও দাবি করে টোলো নিউজ। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে তারা কুনার ও হেলমান্দ প্রদেশের সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে ৩টি ফাঁড়ি দখল করেছে। যদিও পাকিস্তান তাৎক্ষণিকভাবে তালিবান সরকারের এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি দেশটির সেনারা ১৯টি আফগান সীমান্ত ফাঁড়ি দখল করেছেন। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয় এসব ফাঁড়িতে থাকা আফগান যোদ্ধারা হয় নিহত হয়েছেন নয়তো পালিয়েছেন। পাকিস্তান টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায় কুররাম অঞ্চলে আফগান সীমান্ত ফাঁড়িগুলোয় আগুন জ্বলছে। কয়েকজন আফগান সেনা আত্মসমর্পণ করেছেন বলে সেখানে দাবি করা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলার ২ দিন পর এ সংঘর্ষের ঘটনা ঘটল। বৃহস্পতিবারের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে তালেবান। তবে ইসলামাবাদ এই হামলার দায় স্বীকার করেনি। ইমরুল হাসান, RTV।